একবার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, তুমি রাতে ঘুমানোর আগে 400 দিনার সাদকা করে ঘুমাবে, পুরো কোরআন শরীফ পড়ে ঘুমাবে, জান্নাতের দাম শোধ করে ঘুমাবে, দুজন বিবাদকারীর মধ্যে আপোষ করে ঘুমাবে এবং একটি হজ্জ আদায় করে ঘুমাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কিছু আমি এক রাতে কিভাবে করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি যদি 4 বার সূরা ফাতিহা পড়ো তবে তা 400 দিনার সাদকা করার সমান সওয়াব হবে। 3 বার সূরা ইখলাস পড়লে পুরো কোরআন শরীফ খতম করার সওয়াব পাবে। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়লে দুইজন বিবাদকারীর মধ্যে আপোষ করার সমান সওয়াব পাবে। 10 বার দরুদ শরীফ পড়লে জান্নাতের দাম শোধ করার সওয়াব। জুম্মার দিন নখ কাটলে কি হয়? যে ব্যক্তি জুম্মার দিনে নিজের নখ কাটে, আল্লাহ তাআলা তাকে 3টি নেয়ামত দান করেন। 1 নম্বর, আল্লাহ তাআলা সেই ব্যক্তির শরীর থেকে রোগ ব্যাধি দূর করে তাকে শেফা দান করেন। 2 নম্বর, সেই ব্যক্তিকে পরবর্তী 10 দিন পর্যন্ত সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদে রাখা হয়। 3 নম্বর, সেই ব্যক্তির উপর রহমত বর্ষিত হয় এবং তার গুনাহগুলো ধুয়ে মুছে যায়। যখন আপনি এই কথাটি অন্য কাউকে জানানোর ইচ্ছা করবেন, তখন শয়তান আপনার সেই ইচ্ছাকে দুর্বল করার চেষ্টা করবে। দৈনন্দিন জীবনে নিয়মিত আমল করার মতো খুবই ছোট কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ 5টি গুরুত্বপূর্ণ দোয়া ও এর ফজিলতসমূহ জেনে রাখুন। এগুলো সহজে মুখস্থ করা যায় এবং চলতে ফিরতে সব সময় পড়া যায়। আমরা সবাই এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1. সব ধরনের অনিষ্ট ও ক্ষতি থেকে রক্ষার দোয়া। দোয়াটি হল, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম। ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার এই দোয়া পড়বে, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না এবং সে হঠাৎ কোনো বিপদে পড়বে না। আবু দাউদ। 2. ক্ষমা ও রহমত লাভের সর্বশ্রেষ্ঠ দোয়া। দোয়াটি হল, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার এই ইস্তিগফার পড়তেন। নিয়মিত ইস্তিগফার করলে জীবনের দুশ্চিন্তা দূর হয়, রিজিক বৃদ্ধি পায় এবং গুনাহ মাফ হয়। বুখারী। 3. জান্নাতের গুপ্তধন ও বিপদ মুক্তির দোয়া। দোয়াটি হল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজিলত, হাদিসে এই দোয়াটিকে জান্নাতের অন্যতম গুপ্তধন বলা হয়েছে। এটি যে কোনো কঠিন পরিস্থিতি, ভয় ও দুশ্চিন্তার সময় মনের শক্তি যোগায়। বুখারী ও মুসলিম। 4. পরকালে জান্নাত ও আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া। দোয়াটি হল, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামি দিনান ওয়াবি মুহাম্মাদিন নাবিয়া। ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়বে, কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করার দায়িত্ব নেবেন। তিরমিজি। 5. ঈমান ও হিদায়াতের ওপর অবিচল থাকার কুরআনী দোয়া। দোয়াটি হল, রাব্বানা লাতুজিক কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমা ইন্নাকা আন্তাল ওয়াহাব। ফজিলত, এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা মানুষের অন্তরকে হিদায়াতের ওপর দৃঢ় রাখেন এবং ঈমানী দুর্বলতা দূর করে দেন। সূরা আল ইমরান, আয়াত 8। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন।